আসসালামু আলাইকুম। হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটস পড়ার জন্য আপনাকে স্বাগতম। তো আমরা এখানে 3 নাম্বার রুলসে দেখতে পাচ্ছি যে বলা আছে আমরা যখন সেন্টেন্স তৈরি করি হোয়েন ইউ মেক সেন্টেন্সেস উই নেম সাম পারসন অর থিংস অ্যান্ড সে সামথিং অ্যাবাউট দ্যাট পারসন অর থিং। তো আমরা যখন সেন্টেন্স করি তখন আমরা হচ্ছে দুটো কাজ করি। একটা হচ্ছে নেম দ্য পারসন অর থিং, আমরা হচ্ছে সেটার একটা নাম দেই এবং হচ্ছে ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু একটা বলি। তো আমরা যখন সেন্টেন্স তৈরি করি তখন আমরা মূলত দুটো কাজ করি, সেই বিষয়টাকে এখানে এমফাসাইজ করা হয়েছে। তো তারপর বলা হয়েছে ইন আদার ওয়ার্ডস we must have a subject to speak about and we must say or predicate something about that subject. তো আমাদের কথা বলার জন্য বা সেন্টেন্স তৈরি করার জন্য একটা সাবজেক্ট অবশ্যই দরকার হবে, একটা সাবজেক্ট লাগবে এবং একটা প্রেডিকেট লাগবে ওই সাবজেক্ট সম্পর্কে কিছু বলার জন্য। তো এখানে বলা হয়েছে হ্যান্স এভরি সেন্টেন্সেস হ্যাজ টু পার্টস, অর্থাৎ প্রত্যেক সেন্টেন্সের দুইটা পার্ট আছে। তাহলে আমরা বুঝতেই পারছি সেই পার্টগুলো কী কী হবে। সে পার্টগুলো হবে সাবজেক্ট এবং প্রেডিকেটস। তো আমরা আরেকটু যদি দেখি, দ্য পার্ট হুইচ নেমস দ্য পারসন অর থিং উই আর স্পিকিং অ্যাবাউট দিস ইজ কল্ড সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ আমরা যে ব্যক্তির সম্পর্কে বা যে বস্তুর সম্পর্কে আমরা কথাবার্তা বলছি আর সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট। অ্যান্ড দ্য পার্ট হুইচ টেলস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট, অর্থাৎ যে যে পার্টটা সেন্টেন্স সম্পর্কে কিছু বলে সেটাকে আমরা বলছি হচ্ছে প্রেডিকেট। ওকে, তো আমরা দেখতে পারলাম যে সাবজেক্ট এবং প্রেডিকেটের ডেফিনেশনগুলো কী কী। তারপর আমরা যদি যাই 4 নম্বর রুলসে যেটা বলা হয়েছে, দ্য সাবজেক্ট অফ সেন্টেন্স ইউজুয়ালি কামস ফার্স্ট বাট ওকেশনালি ইট ইজ পুট আফটার দ্য প্রেডিকেট। অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট সেটা হচ্ছে সবসময় বাক্যের শুরুতেই আসে এবং মাঝে মধ্যে অর্থাৎ ওকেশনালি সেটা প্রেডিকেটের পরেও বসতে পারে। তারপর 5 নম্বর রুলসে যেটা বলা হয়েছে, ইন ইম্পারেটিভ সেন্টেন্সেস দ্য সাবজেক্ট ইজ লেফট আউট অ্যাজ সিট ডাউন। অর্থাৎ এখানে ইউ যেটা আছে ইউ ইজ আন্ডারস্টুড বলা হয়েছে। দুঃখিত, আমি একটু হাইলাইট করে দিচ্ছি যে এখানে এখানে ইউ ইজ আন্ডারস্টুড বলা হয়েছে, অর্থাৎ সিট ডাউনের আগে ইউটা উহ্য আছে সেটাই বলা হয়েছে এখানে, যে ইউ সিট ডাউন। এখানে থ্যাংক হিম, এখানে টু দ্য সাবজেক্ট ইউ ইজ আন্ডারস্টুড, এখানেও বলা হয়েছে যে ইউ থ্যাংক হিম। তো এখানেও ইউটা হচ্ছে কি আন্ডারস্টুড বা উহ্য রাখা আছে। তো আমরা যদি এই অংশের একটা এক্সারসাইজ দেখি, যে এক্সারসাইজ ইন গ্রামার 1 যেটা বলা হয়েছে, এখানে কিছু প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 27টি প্রশ্ন রয়েছে। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে সলভ করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। তো এখানে যেটা বলা হয়েছে হোমওয়ার্ক হিসেবে আপনাদের জন্য, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। অর্থাৎ এই সেন্টেন্সগুলো থেকে কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট সেটা সেপারেট করে আমাদের গ্রুপে পোস্ট করার জন্য অনুরোধ করছি। বা আমি এটার সলভ যেটা ওইটার স্ক্রিনশট অথবা আমি খাতায় লিখে গ্রুপে পোস্ট করে দেবো। এবং আমি আন্তরিকভাবে দুঃখিত যে লাইটের রিফ্লেকশনের কারণে স্ক্রিনে পোকাগুলো আসতেছে। তো এটা দেখি কোনো কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা পরবর্তী দিনগুলো থেকে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।